সবলা মেলায় বাল্যবিবাহ নিয়ে উদ্বিগ্ন প্রকাশ প্রশাসনের। মহিলাদের স্বনির্ভর করতে রাজ্য সরকার গড়ে তুলেছেন স্বনির্ভর গোষ্ঠী। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে প্রতি বছর হয়ে থাকে সবলা মেলা। পূর্ব মেদিনীপুর জেলা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত বিভাগের উদ্যোগে ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, জেলা পরিষদ এবং তমলুক পঞ্চায়েত সমিতির উদ্যোগে বুধবার থেকে তমলুকে শুরু হয়েছে সবলা মেলা। মেলার উদ্বোধন করতে এসে জেলায় বাল্যবিবাহ নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করলেন জেলার শাসক ও জনপ্রতিনিধিরা। বাল্যবিবাহের দিক থেকে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। রাজ্য সরকার পড়ুয়া থেকে মহিলাদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প চালু করে আর্থিক সাহায্য করে চলেছেন। তারপরেও বাল্যবিবাহে জেলায় প্রথম সারিতে রয়েছে। কিভাবে বাল্যবিবাহের সংখ্যা কমানো যায় তা নিয়ে চিন্তায় জেলা প্রশাসন। 10 থেকে 16 তারিখ এখানে তো এই এটা চলবে আর কি। প্রথমবার এই জায়গাতে আমাদের এই মেলাটা হচ্ছে সবলা মেলা। তো আমি যেটা মঞ্চেও বললাম যে আমাদের স্বনির্ভর গোষ্ঠী যে মহিলারা যারা আছেন আর কি তাদের এই মেলা, এবং আমার কাছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মেলা, যেহেতু এই মহিলারা শুধু নিজের ব্যবসার মধ্যেই সারাদিন থাকেন না, তারা কিন্তু সমাজে বিভিন্ন জায়গা বিভিন্ন রকম আমাদের রোল প্লে করেন আর কি, খুব পজিটিভ রোল প্লে করেন। এবং তার মধ্যে কিন্তু আমি যেটা আজকে হাইলাইট করলাম যে এই বাল্যবিবাহ যে সংখ্যাটা বাড়ছে বিভিন্ন কারণে, শুধু মানে বাবা মা দিয়ে দিচ্ছে, অনেক কিছু কারণ তার মধ্যে থাকতে পারে, কিন্তু বাল্যবিবাহ হচ্ছে। এটার জন্য আমরা ইউনিসেফের সাথেও টাই আপ করে আমরা আগামী দিনে কিন্তু এটা নিয়ে একটা বড় আইসি অ্যাক্টিভিটি করতে চলেছি, যে মানুষকে বুঝিয়ে সব কিছু। আইন তো আছেই আর কি, কিন্তু অনেক সময় কিন্তু আইন মানতে চায় না লোকজন। যেমন এই সিগারেটের নিয়ে কত কিছু আছে আর কি, কিন্তু লোকজন তবুও সিগারেট খায় আর কি। তো ওই রকমই একটা আছে আর কি, যে যেখানে আমরা চাইছি যে এটা কিন্তু রুখতেই হবে। এটার জন্য কিন্তু আমি আমাদের যারা মিডিয়া পার্সনস আছেন আর কি তাদেরও বলবো যে তারা পজিটিভলি এটা নিয়ে একটু যাতে দেখে যে এই বাল্যবিবাহটা রুখতে হবে। কেন একটি মেয়েকে তার সেই শিক্ষার অধিকার থেকে আমরা বঞ্চিত করলাম, তার স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত করলাম। আর এইগুলির সাথে আপনি কিন্তু দেখবেন যে কিছুটা হলে ম্যাটারনাল ডেথ আপনার রিলেটেড আছে আর কি, যে মায়েরা যখন প্রেগনেন্সির সময় মারা যাচ্ছেন, তার মধ্যে দেখবেন কিন্তু একটা সেকশন তাদের বয়স কিন্তু 18 হয়নি, তার আগে বিয়ে হয়েছিল, তার আগে বাচ্চা হতে গেছে, সেখানে কিন্তু এরকম হয়েছে। তো এন্টায়ার একটি মেয়ের যে জীবন বেঁচে থাকার যে অধিকার আছে আর কি, কম বয়সে তার বিয়ে দিয়ে কিন্তু আমরা সেটা কেড়ে নিচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে এটা একটা ভালো জায়গায় একটা প্রচার নিয়ে গিয়ে মানুষকে বুঝিয়ে এই বাল্যবিবাহর যে একটা প্রবণতা আছে সেখান থেকে আমাদের ওদের একটু পিছিয়ে আনতে হবে। একদিনে বাড়েনি, একদিনে কমবেও না, কিন্তু লাগাতার যদি আমরা চেষ্টা করি, এবং এই চেষ্টার মধ্যে কিন্তু এই যে মহিলা প্রায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ভিলেজে কিন্তু আমাদের একটা না একটা স্বনির্ভর গোষ্ঠী আছে। এরা কিন্তু আগামী দিনে আমাদের কিন্তু বার্তাবাহক হবে আর কি, যারা কিন্তু ওখানে ঢুকে এই কাজটা করবে। কেন আমরা এটা কিন্তু বিভিন্ন জেলাতে যখন ওই ওডিএফ ওপেন ডেফেকেশন ফ্রি কাজ যখন করছিলাম তখন কিন্তু এদের নিয়ে, এবং এরা খুব দারুণ তখন কিন্তু কাজ করেছে আর কি, যে টয়লেট থাকতে হবে, টয়লেট ব্যবহার করতে হবে, শুধু টয়লেট রাখলে হবে না, ব্যবহার করতে হবে। তো আজকের দিনে সেই রকম আছে আর কি, যে মেয়ে আমার কাছে কিন্তু একটা বোঝা নয়, যে শুধু একটা 16 বছর 15 বছর তাকে বিয়ে দিয়ে দিলাম। আজকে কন্যা রাজ্য সরকারের কত আমাদের স্কিম আছে তার পড়াশোনার জন্যে, K1 K2 থেকে শুরু করে যখন বিয়ে হচ্ছে, রূপশ্রী আছে, বিভিন্ন সময় এত স্কলারশিপ আছে। মানে ওই দিক থেকে পড়াতে পারবো না তাই বিয়ে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু বিষয় না। কেন বিয়ের জন্য রূপশ্রীর মাধ্যমে 25,000 টাকা আমরা পাচ্ছি আর কি। তো সেটা সময় মতন দিন, কন্যাশ্রী পড়াশোনা করুক, গ্র্যাজুয়েশন করুক, তাহলে কন্যাশ্রীর টাকাও পেলো, বিয়ের সময় আরও 25,000 টাকা, মানে 50,000 টাকা সে পেয়ে যেতে পারে। কিন্তু সে যাতে একটা বয়সে গিয়ে সে পড়াশোনা শেষ করে তারপরে যদি তার বিয়ে হয়, তাহলে শরীরটাও প্রস্তুত থাকবে এবং তার মেন্টাল গ্রোথটাও হয়ে থাকবে, এবং সে সরকারের যে আর্থিক সাহায্য, সে কন্যাশ্রীর মাধ্যমে হোক অথবা রূপশ্রীর মাধ্যমে হোক, সেটাও পাওয়ার যোগ্য থাকবে। তো এইরকম চেষ্টা আগামী দিনে এই স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিসেফকে নিয়ে আমরা এটা করব। অবশ্যই আমরা নির্ভর হতে পারছি, কারণ আমরা যদি এগুলো হেল্প যদি না পাই রাজ্য সরকার থেকে, আমরা কিছু মানে অনেক কিছু করতে পারবো না। নিজের পায়ে দাঁড়াতে পারছি,
প্রথম কথা রাজ্য সরকার যে আমাদের হেল্প কেয়ার করছে, আমরা কিছুটা হলে বাড়িতে হেল্প করতে পারছি, এটা আমাদের খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনারা কি চান যে জেলায় আরো এই ধরনের মেলা হোক? অবশ্যই অবশ্যই, সবাই আমরা অনেকেই বসতে পারবো, অনেকেই মহিলায় বসতে পারবে, তারা নির্ভর থাকবে না। আপনারা কি কি মানে তৈরি করছেন বা বিক্রি করছেন? কি তৈরি করছেন বা বিক্রি করছেন? আমার সব জুটের আছে, পুঁথির আছে, তারপরে পুঁথির ব্যাগ আছে, আমার জুটের মালা আছে, পুঁথির মালা আছে, অক্সরের জিনিস আছে। এই তো। আমার নাম কবিতা ভৌমিক। হ্যাঁ, তো মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় মেলা আপনাদের কতটা উপকার হচ্ছে? সব কিছু দিক থেকে হেল্প হয়েছে। উনি যে এসএসজি গ্রুপের মেয়েদেরকে এত সহায় করার জন্য এত রকম উদ্যোগ নিয়েছে, এত রকম প্রকল্প চালু করেছে, এত রকম শিক্ষা দেওয়া মানে ট্রেনিং দিয়ে মেয়েদেরকে স্বাবলম্বী করার এত ভালো ভালো উদ্যোগ নিয়েছে, এই সব কিছুর ক্ষেত্রে খুব ভালো হয়েছে। আমাদের মেয়েদের আপাতত মাথা তুলে বাঁচার জন্য খুব সুবিধে হয়েছে। আমরা মেয়েরা নিজের মতো করে বাঁচতে পারি, নিজের মতো করে কথা বলতে পারি, নিজের মতো করে যে কোনো জায়গায় গিয়ে তুলে ধরতে পারি, এবং নিজের বাড়িতেও নিজের একটা সম্মান পাওয়া শুরু হয়েছে, যেটা আগে হয়তো মেয়েদের কোনো সম্মান থাকতো না, মেয়েদেরকে নিজের ফ্যামিলিরাও সম্মান করতো না। এখন ছেলেরাও পড়াশোনাতে হেল্প করছি, স্বামীর সঙ্গেও স্বামীর হাতে হাতে কিছুটা হেল্প করতে পারছি। সব রকম দিক থেকে আমাদের খুব উপকার হয়েছে, হেল্প ব্যাংক থেকে লোন পেয়েছেন? হ্যাঁ, বিভিন্ন রকমের মানে শিক্ষামূলক ট্রেনিংও পেয়েছি, হাতের কাজের জিনিস তৈরি করা, সেগুলো। আজকে আপনার স্টলে কি কি নিয়ে এসেছেন? আমাদের অ্যাকচুয়ালি অনেক মেয়েরা নিজেরা হাতে যা যা বানায় সেই সব কিছু দিয়েছে। আমরা অনেক ভ্যারাইটিস রেখেছি, যেমন লোন নিয়ে কেউ মাশরুম তৈরি করেছে, কেউ ধূপ তৈরি করছে, কেউ বড়ি করছে, কেউ লং মশলা করছে, এই সব কিছু নিয়ে কেউ বাগানের সবজিও দিয়েছে আমাদের এই মেলাতে বসার জন্য, কেউ উলের জিনিস করছে, কেউ কিছুটা লোন নিয়ে শাড়ি ব্যবসা করছে, এই সব কিছুর ক্ষেত্রে হয়েছে। কি নাম? আমার নাম সুবর্ণা, কোন ব্লক? মাতঙ্গিনী ব্লক।